আসসালাতু মিরাজুল, জীবনে কোনোদিন তো মেরাজ হইল না। মেরাজ না হওয়ার কারণ উনি 40 বছর নামাজ আদায় করেছেন, 2 রাকাতে 1 খতম কোরআন তেলাওয়াত করেছেন। 40 বছর নামাজে 2 রাকাতে কোরআন তেলাওয়াত। আর যদি সৈয়দ আহমদুল্লাহ মসজিদে আমি যদি তারাবিতে আসি, কোনোদিন যদি আইসি, আমি যদি শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। ভুল পড়ছি নাকি? জোরে বল। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এরকম যদি টান দেই, মুসল্লি বলবে ইমাম পাল্টান। অত ধৈর্য আমাদের নাই। আপনাদের এখানে খতম তারাবি হয় না, সূরা তারাবি হয়? জোরে বল। যদি খতম তারাবি হয়, দেখবেন এই যে এইসব মাল রোজা থাকে, বুঝছেন? এই যে এইসব মাল রোজা থাকে, রোজা থেকে মোবাইলটা নিয়ে যে ইফতারি করে তারা পেছনে বসে থাকে। এইবার ইমাম সাহেবরা খতম। আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীমিল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়া'লামুনা সুম্মা কাল্লা সায়া'লামুন আলাম নাজআলিল আরদা মিহাদান ওয়াল জিবালা আওতাদান ওয়া খালাকনাকুম আজওয়াজা وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم 7 شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا কলেমায় পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তারপরে কি আছে? ওই কানার দল কয় কলেমার ভিতরে মুহাম্মদের নাম রাখা যাবে না। আর এক কানা কয় ইউটিউবে তোলপাড় শুরু করেছে, মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল। জিব্রাইল ফেরেশতা বলছে মেসাক করে আইসো। জোরে কর নাউজুবিল্লাহ। আর আমরা আমাদের আকীদা মেশকসে বেহতের পসিনা। জোরে বলেন মারহাবা। আমি এখনো ওয়াজ শুরু করি নাই, ভূমিকা চলতেছে। আমাদের যুবক ছেলেরা কিন্তু খুব ভুল পথে কেবল যাবো শুরু করেছে। তার কারণ আমরা নামাজ পড়তাম, আজীবন পড়ি, ঠিক কিনা? এখন আর মেয়েরা নামাজ পড়ে এভাবে। কেন? বগল উঁচু করা যাবে না, মেয়েদের বগল পর্দা, ঠিক কিনা? আবার বুকটা এইভাবে আটকায় রাখবে, মেয়েদের বুকও পর্দা। এখন আবার আমাদের কিছু যুবক সাওয়াল পল দেখি এরকম করে না, দেখেন। এই জন্য সাওয়াল পলকে কিছু মেসেজ দিয়ে তারপরে অরিজিনাল ওয়াজ শুরু করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? খবরদার, খবরদার, কেউ ওই বেয়াদব বক্তা বলতেছে মুহাম্মদের মা বাপ জাহান্নামে যাবে, সহিহ হাদিস বলতে পারেন? কে বলিছে? সব ডাউনলোড করা আছে। আমি তো একটা বক্তা। কয়খান? কি জন্যে? কে কখন খেপে উঠতে পারে, ওদের উস্তাদের সব ডাউনলোড করে রাখিছি। আয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ওই যে ফিলিস্তিন, ওই মসজিদ আল্লাহ কোরআনের মধ্যে লিখেছে। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, কাফের বাচ্চারা ওইটা দখল করবে, তোর বাপেরও ক্ষমতা নাই। আর ওইখানে ইমামতি করেছে কেনা? আমার আপনার নবী। সুবহানাল্লাহ। মেয়ারাজে নবীজি গেছেন কি জান নাই? আল্লাহ তাআলা বলেন জিব্রাইল
তুমি আজকে মেয়ারাজে নিয়ে আসতে তাড়াতাড়ি যাও, জান্নাতের থেকে বোরাক নাও, জান্নাতি পোশাক নাও। আর একটা কাজ করো, আমার হাবিবের খাতিরে জাহান্নামের আগুন বন্ধ করে দাও, আর জান্নাতকে সুসজ্জিত ভাবে সাজাও। যার ছেলের জন্য জাহান্নাম মাফ হয়ে যায়, জান্নাতকে সাজায়। আর সেই কানা মোল্লা বলতেছে মুহাম্মদের মা বাপ জাহান্নামে যাবে, সহিহ হাদিস। আমি তো এখন আর লালন গীতিতে টান টুন মারি না, তার কারণ যখন লালন গীতিতে টান মারতাম তখন সব বক্তা বলতো খুব পাকা বাউল, আর এখন দেখছি সব বক্তাই গান শুরু করেছে। সব বক্তা গান দিয়ে ওয়াজ করে, কিন্তু আমার মতন না। এসব দেখি কানার হাট বাজার, এক কানা কয় আর এক কানারে, চলো এবার ভব পারে। আমার সাথে পাইরি উঠতেছে না, অনেকে লালন গীতিতে টান মারতেছে, কিন্তু না বাঙ্গালের মতন হয় না। আরে বাঙ্গালের মতন হয় কি করে? বাঙ্গালির বাড়ি যে লালনের বাড়ির কাছে, আমার জীবনে যে এমনও শিল্পী দেখিস ওর মার পেটের থেকে পড়িয়ে মোজ দাড়ি কিছুই কাটে না। আমি বলছি কাটিস নি কেন? বলে আল্লাহর নিয়ামত যা দিয়েছে ওই দিয়েই কবরে যাব। তাহলে ও যদি জীবনে চুলার মোষ আর দাড়ি না কাটে, ওর বগলের ভিতরে তো মনে হয় খরগোশে বাসা বাঁধিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? কথা ঠিক কিনা? কিন্তু ওদের কথাগুলো ভালো। রূপ ভারিয়ে দেশ বেরিয়ে চলে গেলেন দয়াময়, রাসূলকে চিনতে পারলে খোদা চিনা যায়। আমি আবারও বলছি, ভূমিকা চলছে, ওয়াজ শুরু হয়ে গেছে। ভাইয়ের আমার বাবাজিরা, চারিদিক থেকে যখন বিয়ের প্রস্তাব আসতে লাগলো, বাবা আব্দুল্লাহ কি বিয়ে রাজি হয়েছে নাকি? কেননা আল্লাহ যেটা মনোনীত করবে মুসলমানকে সেটাই মেনে নিতে হবে। দাদা আব্দুল মুতালিব ব্যবসা করতে মাঝে মধ্যে মদিনায় যেতেন। আমি যদি এই দিকে আসি, ওর হার্ডওয়ারের দোকানে একটু হলেও বসি নাকি, বন্ধুত্বর খাতিরে। ভাইয়েরা আমার, দাদা আব্দুল মুতালিব মদিনায় গেলে ওনার ওই বন্ধুর বাড়িতে থাকতেন। বন্ধুর নাম হলো আব্দুল ওয়াহাব। হঠাৎ করে দেখে ওই বাড়িতে একটা বিশ্ব সুন্দরী মেয়ে মানুষ। সুবহানাল্লাহ। দাদা আব্দুল মুতালিব বলে, বন্ধুরে মেয়েটা কার? বলে আমার। এত সুন্দর? বলে এত সুন্দর মানে কি বিশ্ব সুন্দরী? ক্রিম মাইকি সুন্দর হয়েছে নাকি? ফেস ওয়াশ, নাইট ক্রিম। আসার সময় দেখলাম আমার মা বোনেদের প্যান্ডেলে জায়গা নাই। মা বোনেদের প্যান্ডেল ভর্তি, মা বোনেদের ওয়াজ হবে খবরদার যাইও না মা। তবে একটা কথা, ওই স্টার জালসা ফালসা ওই সব না। কিভাবে জীবন তৈরি করলে তুমি ওলি হবা সেই ওয়াজ করতে হবে। জোরে বলেন ঠিক? মাসাসিরা বসো, আর তোমরা যুবকরা বেশি লাফাইও না, তোমাদেরও ওয়াজ আছে। যুবকদের ওয়াজ নাই নাকি? সামনে 14 ফেব্রুয়ারি আসতেছে না? ওদের একেবারে প্রেমের মার্কেট চলে না? প্রেম আজকে ছুটাবো দাঁড়া। এইবার তো বলতেছে মেয়েটা এত সুন্দর। বন্ধু আব্দুল ওয়াহাব রে, তোর মেয়েটাকে বিয়ে দেওয়ার সময় আমাকে জানাস কেন? তোর মেয়েটা একমাত্র আমার ছেলে, ছোট ছেলে আব্দুল্লাহর সাথে সারা পৃথিবীতে কারোর সাথে মানাবে না। বন্ধু তো বন্ধু হয়ে বলতেছে, আরে চুপ থাক, তোর ছেলে কত সুন্দর, তোর চেহারা দেখি বোঝা যায়। এরকম বলে না, বলে না। বন্ধু তো অনেক কথাই বলে, বলছে না সুন্দর, বলে লাগতো, তোর ফিগার দেখে বোঝা যাচ্ছে তোর ছেলে কিরকম। হঠাৎ করে চারিদিক থেকে বিয়ের প্রস্তাব কার সাথে কি হয়ে যায়, ঘটনা ঘটে যায়। নিয়ে গেল বন্ধুর বাড়িতে। বন্ধু দেখার সাথে সাথে চমকায় উঠছে, ছেলে কার? ওই যে বলিস যে তোর চেহারা দেখি বোঝা যায় যে মাল কিরম হবে।
আজ আমার দাদা আব্দুল মুতালিব কয় তো তোর ছেলে বলো, ওরে বন্ধু আব্দুল মুতালিব রে, খবরদার খবরদার, আর দেরি করা সম্ভব না রে। আল্লাহ তাআলা মনে হয় আমার আমেনার জন্য তোর ছেলেকে দুনিয়ায় পাঠাইছে, আজকে নাইটে বিয়ে দিয়ে দে। আচ্ছা, এখান থেকে একেবারে যদি ওনার মৃত্যু পর্যন্ত ওয়াজ চলে, আপনারা কি থাকবেন? এ তো কেবল বিয়ে হচ্ছে, রাজি আছেন কিনা? এই পর্যন্ত থাকলো, ওইখান থেকে মনে রাখেন, আবার ওইখান থেকে ধরবো। একদল ভণ্ড কালার দল বলতেছে তারাবি মোটেও নাই। সেদিন আবার এক লোক বলছে সামি আল্লাহ হলিমান হামিদা বলা গুনাহ। যারা ফেসবুক দেখে তারা জানে এরা কারা। এরা এই যে মিডিয়া আছে না, ভাইরাল ভাইরাল বক্তা হওয়ার চেষ্টা, একটা বাজে কথা বললে ওইটা নিয়ে মানুষ দেখা দেখি করবে, ভাইরাল হয়ে গেল। আমার কথা হলো, ইসলামকে ধ্বংস করে, নবীজির বিরোধিতা করে, নবীজির মা আমিনার বিরোধিতা করে, নবীজির বাবা আব্দুল্লাহর বিরোধিতা করে, শাহ মখদুমের বিরোধিতা করে, হাবিবুল্লাহ শাহর বিরোধিতা করে, শামস্তাপুরী রহমতুল্লাহ আলাইহি, শাহজালাল শাহপরান, শাহ শরীফ জিন্দানি, এত বড় ওলিদের বিরোধিতা করে কোনদিন ভাইরাল হলে আজ আসো কাল নাই কি হবে, এমনি ভাবে খাবি কতদিন, বলে মালে যায় যতদিন। আমি যখন বক্তা হয়েছি, মিডিয়ার জন্ম হয় নাই, তখন আমার ডেট ফাঁকা ছিল না। একটা ওয়াজ আজকে শিকদার সাহেব দেখালেন ওনার মোবাইলে, একেবারে চুলদারি কাঁচা, ভারতের ভাই পাইছেন কোথার থেকে? আমার কাছে না, আর ওনার কাছে আছে। আমি আমার ফুটানি করি না, ভাইরালের মালিক কে? আর জোরে বলেন। সব সময় কান্দ, 5 ওয়াক্ত নামাজ আনতে কান্দ, তাহাজ্জুদের নামাজ আনতে কান্দ। ব্যবসায়ী হিসাবে ভাইরাল হবা, দিবে কিনা? নেতা হিসাবে ভাইরাল হবা, দিবে কিনা? ইমাম হিসাবে ভাইরাল হবা, দিবে কিনা? তাহলে আল্লাহর কাছে কানতে হবে কোন সময়? তাহাজ্জুদের নামাজের সময়। জোরে বলেন ঠিক কিনা? একদল বক্তা বলে তামাম কোরআন শরীফ পড়ে দেখলাম নবীকে ভালোবাসতে হবে, এই ওয়াজ কোথাও নাই। বাবা রে, আমি তামাম কোরআন শরীফ খতম করে দেখেছি, নবীকে ভালোবাসার কোনো আয়াত নাজিল হয় নাই। আমি বাবা রে, এই জন্য যুবকরা সাবধান। আমার চোখে আপনার চোখে যাহা দেখেন সব হলো নবীজির ভালোবাসার নমুনা। হজ করেছেন কারা কারা? হাত তোলেন। আর তো হাত তোলা লাগবে, আপনি আছেন। আর আমার ডানে বামে তো এ তো প্রায় ডোবার। আপনি হজ করছেন নাকি? আপনি আল্লাহ যেন ওই দুজন হাজিদের পাশে বসে আছে, সবাই বলছে হ্যাঁ, ওরা না করবে কেন? আমার অন্তরিক দোয়া থাকলো আমি মরার আগে যেন দুজন মক্কা মদিনা ছিল। এরকম বহু লোককে দোয়া করেছি, হয়েছেও কাজ। এই যে আমার এখানে পাশে বসা ছিল, চলে গেল, ওর দেখানো যায় একটু দোয়া করেন তো হজ হয়, একটু দোয়া করেন তো হজ হয়, আমি হবে। 4 বছর শুধু দোয়াই নিয়েছে। আমাকে একদিন বলছে আপনার দোয়া কি ব্যাপার? আমি তো আপনার উপরে বিশ্বাস, দোয়া কবুল হয় না কেন? আমি কেন বলি, 4 বছর ঘ্যান ঘ্যান করছি, তো হজটা হবে না? আমি হবে। শাহজাদপুর ওয়াজেদ আলী মার্কেটে একটা মাহফিলে বসে আছি, আর এই হাজি আমার কানের কাছে আসি বলছে সুখবর, স্বামী স্ত্রী 2 জন হজের টাকা জমা দিয়েছে। আমি এত দেরি হওয়ার কারণ তোমারটা আগেই কবুল হয়ে গেছে, তোমার সাথে তোমার স্ত্রীরটা কবুল করতে বাঙালি হুজুরের ঘাম ঝরে গেছে। দোয়া কবুল হয় কি হয় না? আর দোয়া ও মুখুল বাইরে আমার, আমি সবার জন্য দোয়া করি, কিন্তু আজকের ওয়াজগুলো হবে খবরদার, সামনের ইসলাম ভবিষ্যৎ আরো খারাপ। কোন পথে তোমাকে নিয়ে যায় একেবারে কাফের বানায় জাহান্নামে নিয়ে যাবে। যার জন্য বলছি সাবধান হয়ে যাও। নবীকে ভালোবাসতে হবে এমন ওয়াজ নাকি ওনারা কোরআনে পায় না। আউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি এমন একটা মায়ের পেটে ছিলেন, ওই জামানায় ওনার মতো হক্কানি ওলি আর কেউ ছিল না, ওনার মতো জ্ঞানী আলেম কেউ ছিল না। জোরে বলেন মারহাবা। আমরা ওলি চাই কি চাই না? জোরে কম। এই যে সৈয়দ কি জানি
সৈয়দ আহমদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি আপনার বাড়িতে আসছে না? ওনার বাড়িতে আসছে, উনি ভারতে ওনার বাড়িতে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এটা ভাগ্যের জোরে হয় রে বেটা, ভালো করে শোনো। ওই বাঘাবাড়ির মতো একটা জায়গায় একটা হোটেল, ছোট্ট একটা হোটেলের বাবুর্চি, মালিক বেচা কিনা করে মাল সামানা সব নিয়ে চলে যায়। সামান্য বেতনে বাবুর্চি চাকরি করে, পয়সা ধসা যা পাই খেয়ে দেয়, ঘুমায়। কিন্তু বাবুর্চি 5 ওয়াক্ত নামাজ আনতে কান্দে বাবু। রাজা হতে চায় না, মন্ত্রী মিনিস্টার আমার দরকার নাই, এমপি চেয়ারম্যান আমার দরকার নাই, হোটেলের মালিক হওয়ার আমার দরকার নাই। আমি যেন বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারাটা দেখতে পাই। সৈয়দ আহমদুল্লাহ উনার বাড়িতে আসছে, উনি বাড়িতে গেছে। এইটা টাকার গরমে হয় না, এইটা লাঠির জোরে হয় না, এটা একেবারে খোদা প্রদত্ত জিনিস। জোরে বলেন ঠিক কিনা? ওই বাবুর্চি কত বছর? 12 বছর কাঁদছে। কত বছর? কত বছর? আসরের নামাজ আনতে বলতেছে, মাবু আমি তো অন্য কিছু চাইনি, আমি চাইছি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের চেহারাটা দেখাও, সোনা দানা তো তোমার কাছে চাইনি, আমি তো মন্ত্রী মিনিস্টার হতে চাইনি। আজকে 12 বছর হয়ে গেল, তোমার এই দোয়াটা কবুল করতে পারো না? আসরের নামাজ আনতে কানলেন, মাগরিবের নামাজ আনতে কানলেন, এশার নামাজ আনতে কি বলি কান্দে বাবু। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ এত বড় বলি, ওনার চেহারা না দেখে আমাকে কবরে নিও না। কত বছর কাঁদছে ধরে কম? 12 বছর হয়ে গেল কান্নাকাটি করে, হোটেলের যা কিছু ছিল খাওয়া দাওয়া করে ঘুম পড়ে আসে। ওই দিন বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি ওই দেশে সফরে গেছেন। আমি যেমন সফরে আসছি, সফর শেষ করে বাড়ি যাব। সফর শেষ করে উনি টুকটাক করে রাত্রে হাঁটতেছে। এক মসজিদের সামনে যাই কয়, আসসালামু আলাইকুম। কি বড় পীর আব্দুল কাদের জিলানী খাঁটি পীর না ভণ্ড পীর? সকল পীরের সর্দার পীর আব্দুল কাদের জিলানী। এবার সভাপতি চিন্তা করতেছে, আরে মেয়েদের ওয়াজ করতে বললাম তো বড় পীর সাহেবের ওয়াজ করতেছে কেন? শুনি নাও, মাসাসির একটু কান্ডা খাড়া করো, মাইকের দিকে কান্ডা দাও। বড় পীর আব্দুল কাদের জিলানীর বয়স 4 বছর। জোরে কোন কয় বছর? মা জননী 4 বছর বয়সের আব্দুল কাদের জিলানীকে মাদ্রাসায় নিয়ে যাই, বলে উস্তাদ আমার ছেলেটারে কোরআনে হাফেজ বানাইয়া দেন। কয় বছর? মা চলে গেলেন মাদ্রাসায় দিয়ে। 4 বছরের আব্দুল কাদের জিলানীকে বলে, উস্তাদ পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। উস্তাদ ওটা আমি জানি। পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। উস্তাদ ওটা আমি জানি। বয়স কত? 4 বছর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উস্তাদ ওটা আমি জানি। আলিফ লাম মিম ওটাও আমি জানি। উস্তাদ বলে, আব্দুল কাদের কয় পারা পর্যন্ত জানো? বলে, উস্তাদ যে 18 পারা পর্যন্ত আমি আব্দুল কাদের মুখস্থ। কয় পারা? 18। বয়স কত? 4 বছর। উস্তাদ কয়, না মানুষ না জিন? হ্যাঁ, বাড়ি যাও। আব্দুল কাদের জিলানীকে ছুটি দিয়েছে, বাড়ি যাও। বাড়ি গেছে। বিকাল বেলায় উস্তাদ হাজির। মাসাসিরা খবরদার, আপনাদের সভাপতি মেয়েদের ওয়াজ করতে বলেছে, চুপচাপ শুনে। ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে কে আছেন সালাম নেন। বড় পীর সাহেবের মা পর্দার আড়াল থেকে বলছে, ওয়া আলাইকুম আসসালাম। কে গো? আমি আব্দুল কাদেরের মা। কোনো পুরুষের সামনে যায় না, কোনো পুরুষের সামনে। আর আমাদের জালসার ভিতরে বাজার বসে, এই বাজারে মহিলাদের অত্যাচারে হাঁটা যায় না, তাই না? কোরবানির ঈদে মার্কেটে মহিলা বেশি না পুরুষ বেশি? ঈদের বাজারে মহিলা বেশি না পুরুষ বেশি? নির্বাচনে মহিলা বেশি না পুরুষ বেশি? হ্যাঁ, সব জায়গায়
মহিলা বেশি। জোরে বলেন ঠিক। পর্দার আড়ালে মা বোনেরা শোনো, আব্দুল কাদের জিলানীর মা ডাক দিয়ে কয়, আমি তো কারোর সামনে যাই না। সুবহানাল্লাহ। বলে মা আমার সামনে আসা লাগবে না। আব্দুল কাদের জিলানীর মা জিজ্ঞাসা করে, আপনি কে গো? ডাক দিয়ে কয়, মা গো আমি আপনার আব্দুল কাদেরের উস্তাদ। তাই নাকি? আমার আব্দুল কাদের কি মাদ্রাসায় কোনো বেয়াদবি করেছে? না। কেন আসছে? বলে মা জননী, আপনি যে আপনার ছেলেকে আমার কাছে রেখে আসলেন কোরআনে হাফেজ বানিয়ে দেওয়ার জন্যে, আপনার ছেলে তো 18 পারা মুখস্থ। পর্দার আড়াল থেকে বড় পীর সাহেবের মা বলছে, উস্তাদ গো ঠিকই বলেছেন। বলে কেমনে হলো? বলে আমি আমার আব্দুল কাদেরকে যখন ঘুম পড়াই, 1 পারা কোরআন শরীফ শোনায় ঘুম পড়ায়। সুবহানাল্লাহ। সিল্লাতে বলি না, এটা কোন থানা? জোরে কর। শাহজাদপুর থানা আর কুষ্টিয়ার দৌলতপুর থানা, 2 থানায় যদি চিরুনি অভিযান চালানো হয়, 1 পারা কোরআন শরীফ পড়ায় ঘুম পড়ানো মা আছে নাকি? কি বলে ঘুম পড়াই বলবো নাকি? আগাডুম বাগাডুম কি সাজে? আগাডুম বাগাডুম। শেষ পর্যন্ত যদি না ঘুমায়, কপাল পোড়া মা বলতেছে জানলা দিয়ে ভূত তাকায় আছে, বলে না? তারপরে ভূতের ভয় দেখায় যদি না ঘুমায়, ডাক দিয়ে কয় এখনো ঘুমা, বাঘ আসতেছে। পর্দার আড়ালে যেসব মা বোনেরা আসেন গো, যে মা সন্তানকে বাঘের ভয় দেখায় ঘুম পড়ায়, ওই সন্তান কোনোদিন শেরে বাংলা হবে না। ওই ঘুমের মধ্যে আমার সওয়াল মুখস্থ করে ফেলাইছে। বয়স কত? জোরে কম। 4 বছরের ছেলে কয় মা কি ঘুমের মধ্যে মুখস্থ করি নাই। কেমনে মুখস্থ করি? বলে মা আমি যখন আপনার পেটে ছিলাম গো মা, আপনি যখন কোরআন তেলাওয়াত করতেন, খোদার কসম আমি আব্দুল কাদের আপনার পেটের মধ্যে থেকে 18 পারা মুখস্থ করে ফেলেছি। সুবহানাল্লাহ। মাসাসিরা আপনার একটা কাজ করে, ছেলেরা যখন কান্নাকাটি করে 10 টাকা দিলেই তো খুশি নাকি? কয় টাকায়? জোরে কম। 10 টাকা। আর 20 টাকা দিলে তো ওরে বাপ রে, এরকম একটা হাতে তসবি ধরাই দেন। ছেলে কান্দিস না, আমার আল্লাহর একটা নাম রহমান। ইয়া রহমান ইয়া রহমান 200 বার জপ আমি 20 টাকা দেব। সঙ্গে সঙ্গে ছেলে 20 টাকার লোভে এইভাবে ডাক দিবে, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। মা হলো প্রথম মাস্টার, মার বুকের দুধ হলো ছেলের প্রথম হোটেল। মা সন্তানের বিছানা হলো মার কোল। মাগো জমিন যদি ভালো হয়, ফসলও ভালো হয়। ওইখান থেকে চলে আসেন আজমির শরীফ। আজমির শরীফ কোন পীর? খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি। ওলি না ভণ্ড? কেমন অলি? 78 বছর বয়স, 43 বছর ওয়াজের বয়স। একটা মুসলমান এখনো বানাইতে পারি নাই। আর আমার খাজা মঈনুদ্দিন চিশতি, মাসাসিরা শুইল, তোমার আল্লাহর কিরে লাগে শুইল, আমার খাজা মঈনুদ্দিন চিশতি 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। কত লাখ? জোরে কর। মিটমিট করে হাসে। মা জননী জিজ্ঞাসা করে, মঈনুদ্দিন হাসিস কেন? হাসবো না মানে 90 লাখ মুসলমান করেছে। হাসি এমনিতেই আসতেছে। তাই নাই? মা জননী বলতে, মঈনুদ্দিন রে বেটা, আমি হাসবতে তুই হাসিস কেন? কারণ এটা তো তোর কৃতিত্ব নয়, আমি তোর মার কৃতিত্ব। কেমন মা?
তুই যখন 10 মাস 10 দিন পেটে ছিলি রে বেটা, একদিনও আমি রাত্রে ঘুমাই নাই। সুবহানাল্লাহ। মা কতদিন ঘুমাই নাই? 10 মাস। জোরে কম। মা সারা রাত জেগে জেগে স্টার জালসা দেখেছে নাকি? দাঁড়াও না, আজকাল আমার স্টার জালসা বাদ, এখন টিকটক। কি? তাহলে মা 10 মাস 10 দিন কি টিকটক দেখেছে নাকি? স্টার জালসা দেখছে না? বলে মা তুমি ঘুমাও নাই? বলে কি করিস? সারা রাত রে বেটা আমি তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ, জাই নামাজে বসে কোরআন তেলাওয়াত করেছি, চোখের পানি ঝরায় কাঁদছি, মাবুদ আমার পেটের বাচ্চাটাকে তুমি বিশ্ব ওলি বানায় দিও। কি বানায় দিও? তুই মুসলমান বানাইছিস 90 লাখ, তুই হাসার কে? আমি তোর মা হাসবো? বলে মা এক নাইটও ঘুমাও নাই? না। তুমি কি ঘুমাও নাই? 10 মাস 10 দিন। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। জোহরের আজান দিয়ে দিল নাকি? ফজর মুখস্থ তো আছে, বোঝা গেল যে না নামাজের সাথে বন্ধুত্ব আছে। ফজরের নামাজের আজান দিয়েছে রে বেটা, আমি ফজর পরে পিঠটা বিছানায় লাগাইছি, 10 মাস 10 দিন ঘুমাই নাই। কাঁদছি আর বলছি আল্লাহ আমার কোলের বাচ্চা, আমার পেটের বাচ্চাটাকে বিশ্ব ওলি বানাইয়ে দিও। 10 মাস 10 দিন যাই নামাজে বসে কান্দা মা শাহজাদপুর থানার ভিতরে আসে নাকি? আরো জোরে, আপনার থানায় আছে কিনা আমি জানবো কেমনে, তবে আমার থানায় নাই। তাই নাকি মা? 10 মাস 10 দিন ঘুমাওনি? বলে শুধু তাই, আরো কথা আছে। বলে কি মা? যতবার, যত দিন, যত মাস তুই আমার বুকের দুধ খালি রে বেটা, আমি তোর মা বিনা ওষুধে আমার দুধ তোর মুখে ঠেকায় না। বুঝিয়েছো মা? বিনা ওষুধে মা দুধ দেয় নাই। ছেলে কি একবার দুধ খায় নাকি? কতবার দুধ খাবে ছেলে তো নিজেও জানে না। সব বলেন ঠিক। ডাক দিয়ে কয়ে বেটারে, যতবার, যত দিন, যত মাস তুই দুধ খালি, আমি তোর মা বিনা ওষুধে আমি তোর দুধ, আমার দুধ তোর মুখে দিই না। খুঁজি এসো। সভাপতি বলেছে তাই মা বোনেদের ওয়াজ শুরু করে দিয়েছে। এবার খুঁজি এসো এরকম মা যে বিনা ওষুধে ছেলেকে দুধ দেয় না। আর আমাদের মারা ছেলে দুধ খাচ্ছে আর মা কি টিকটক কি দেখতেছে? টিকটক দেখতে দেখতে, টিকটক দেখতে দেখতে মার মন টিকটকের দিকে, আর ছেলের দুধ খেতে খেতে ঘুমাইয়ে টেবিলের নিচে পড়ে ঘুমাচ্ছে। দুধ খেতে খেতে পড়ে গেছে। ছেলে কোন জায়গায়? জোরে কোন? কপাল পোড়া মা রাস্তায় ডাকে, রাস্তায় গিয়ে ডাক দেয়, আব্দুল কুদ্দুস কনে গেলি? ছেলে কোথায়? মা ডাকে কোথায়? চাচার কবর কলে আর চাচি কান্দ কলে, এমন আজাব দিবে গো মা ওই কবরের ওই মাটিতে, আর গলা ফেটে পড়বে রক্ত গোমা। চিৎকারের ওই চোটেতে এমন একটা সোনার মার, সোনার ছেলের মা হতে মা চাষিরা চাই কি চায় না? ওয়াজের মধ্যে চাইলে হবে না, তোমাকে আমল করতে হবে। এই খাজা মঈনুদ্দিন মারা গেলেন, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, ট্যাক্সি, বেবি ট্যাক্সি, সিএনজি, অটো রিক্সা, সাইকেল, মোটর সাইকেল, এয়ারপোর্ট হয় নাই, হেলিকপ্টার হয় নাই। সেই মুহূর্তে খাজা বাবার জানাজায় 16 লক্ষ লোক জমায়েত হয়েছিল। কত লাখ? 16 লাখ।
জানা যায় আপনারা যখন যান, আমরা যখন যাই তখন বলি একটু কাফনটা সরাতরে বা একটু শেষবারের মতন দেখি। আপনাদের দেশে মনে হয় দেখে টাকে না, নাকি দেখে? আস্তে করে সরক্ষরক যখন বলল মুখের কাফনটা সরাও, মুখের কাফন সরাইয়ে দেখে খাজা মঈনুদ্দিন চিশতি যে জীবিত থাকাকালীন যে নূর ছিল রে বেটা, তার থেকে 1000 গুণ নূর বেড়ে গেছে লাশের উপরে। ওই নূর দেখে আরো 1 লক্ষ অন্য জাতি মুসলমান হয়েছে। সভাপতির কথা মতো আমি মেয়েদের ওয়াজ করতেছি, করি কি করি না? করছি না? এইবার আসবেন বাহাউদ্দিন নকশবন্দ, তারপরে আসবেন মুজাদ্দেদ আলফে সানির ওয়াজ হবে। শুধু এই ওয়াজগুলো করব, আমার মা বোনেদের ওয়াজের ভিতর থেকে বের করে নিতে হবে, ঠিক কিনা? বড় পীর আব্দুল কাদের জিলানীর বাবা নদীর কিনার দিয়ে যাইতে একটা ফল খাইছিল নাকি? এ শুনে নাই কেটা? সবাই শুনছে। ফল খাওয়ার সাথে সাথে ইস, কার ফল খাইলাম? আমি, আমার নফস এত খারাপ, এই ফলের হিসাব দিব কি করে কিয়ামতের মাঠে? লালনের দল পায় বললেন যা করো তাই, সভাপতির অনুমতি নিয়েছি, টান মারছি। যা করো তাই করো রে মন, পিছের কথা রেখো স্মরণ, বরাবরই ও তোর পিছে পিছে ঘুরছে সমন। আজরাইল কোন দিন হাতে দেবে দড়ি, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা যাররাতিন শাররান ইয়ারা। বড় পীর সাহেবের বাবা ফলটা খাইয়ে চিন্তা করে সর্বনাশ, কার ফল খেলাম, কি জবাব দেব? কিয়ামতের মাঠে তো জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে। এইভাবে ফলের মালিকের বাড়িতে যাই দেখে বসে আছে, ফলের মালিক আবার আরাক অলি, সুবহানাল্লাহ। বড় পীর সাহেবের বাবা আরাক অলি, সুবহানাল্লাহ। স্বর্ণকারে সিনে শোনেন নাকি, জহরে সিনে জহর, আর শুয়োরে সিনে জোরে কম, শুয়োরে সিনে ভালো কচু খায় না, শুয়োরে যত পচা কচু আর সামনে অলি অলি সিনে ফেলাইছে। মানবার কেটে একটু অলি অলি ভাব দেখতেছে। আর চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অমুক নদীর কিনারে আপনার একটা ফলের গাছ আছে নাকি? আমার ফলের গাছতে তুই হিসাব রাখার কেনা? বলে চাচা একটা ভুল করে খাইছি। তোমার বাপের তা খাইছো? বলে চাচা আল্লাহর ওয়াস্তে মাফ করে। বলে মাফ কি তোমার বাপের ঘরের কথা নাকি? সুযোগে চাচা একটা ফলই তো খাইছি, একটু মাফ করে দেন। বলে তুমি কি আসলে মাপ নেওয়ার জন্য আইছো নাকি? বলে মাপ যদি পাইতে হয় 12 বৎসর আমার বাড়িতে গোলামি করতে হবে। ফল কয়টা? জোরে কয় বছর? 12 বছর। ওরকম ফল আমরা খাইনি নাকি? বাজারে যাই যদি জিজ্ঞাসা করে, এই বড়ই বড় বড় পাকা পাকা বড়ই কত করে? বলে চাচা কিছু মনে করেন না, আপনি মুরব্বী, মানে 60 টাকা দিলেই হবে 1 কেজি। ওজন কর। বড়ইয়ালা ওজন করে আর আমরা গিলতেই থাকি। জোরে বলেন ঠিক কিনা? ওজন করতে করতে কি 250 মারি নাই? জোরে কান মারি নাই? 8টা মারিছ। যা করো তাই করো রে মন, পিছের কথা রেখো স্মরণ, বরাবরই ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন হাতে দেবে দড়ি, শিগগিরই ফেরত দিয়াই মোবাইল। গরু বান্ধা ছিল, চুরি করে দুধ দুবাইয়ে নিয়ে যায় বাজারে বিক্রি করছে, শিগগির টাকাটা দিয়ে বলে আব্বা মাফ করে দেন। একটা ফলে কত বছর? 12 বছর হয়ে গেল। বড় পীর সাহেবের বাপ বলছে চাচা 12 বছর আজকে হয়ে গেল। বলে 12 বছর আর 24 বছর কি? থাক। 12 বছর আপনি মাফ করতে চাইলেন যে? বলে আমার ফল খাইছিস, মাফ করবো কি না করবো পরের কথা। চাচা এখনো মাফ করবেন না? 12 বছর মিস? তুমি কি মাপ চাও? মাপ যদি চাও, আমি ক্লিয়ার একটা কথা বলছি,
আমার একটা মেয়ে আছে, তোমাকে বিয়ে করতে হবে। বড় পীর সাহেবের বাপ বলছে, চাচা আপনার আল্লাহর কি লাগে এই কাজটা বাদ দিয়ে অন্য ডিউটি দিন আমি করতে রাজি আছি, চরিত্র ভালো না খারাপ? আর আমি হলে কি করতাম, বিয়েটা দিয়ে দাও, বাড়ি নিয়ে সাপল দিয়ে 12 বছরের স্বাদ আমি মেটাবো, তোমার মেয়ের মাজার হাড় ভেঙে দিব। এরকম স্বামী মনে হয় এখানে নাই। আরে না, বউ মারা স্বামী আছে না? এক মহিলা এসে কয়, হুজুর একটা তাবিজ দেন তো। বলে কি ব্যাপার? বলে আজকে সাপল দিয়ে মায়ের মাজা ভেঙে দিছে। কেডা? বলে আমার স্বামী। তো তোমার স্বামী কি কিছু খায় নাকি? বলে আজও 3 কলস খাইছে। 3 কলস কি? ও যে তালের রসকে ছাই ছাতা দিয়ে তাড়ি বানাইছে। তাড়ি বানাইয়ে ও খাইয়ে টাল হয়ে ও তো সাপলকে মনে করে পাঠ করি। এরকম নিশাখোর স্বামী আছে কিনা? এবার মাসাসির একটু খুশি হয়েছে যে বাবাজি আমাদের পক্ষে আছে। এরকম আছে না? যেমন আমাদের এখানে তো মদ নাই, লালন সাই গাঁজা খায়, গাঁজা খাইতে খাইতে ওভার লোড করে ফেলেছে। এত খাওয়া খাইছে, বাড়ি যাই ওর বউকে বলছে, মা ও মা বউ এসব ভণ্ডামি ছাড়িয়ে দিয়ে যাই নামাজ ঘর যদি বাঁচতে চাস। ঠিক কিনা? চাচা আমি বিয়ে করবো অন্য ডিউটিতে। বলে না, বিয়ে তোমাকে করাই লাগবে, না হলে মাফ হবে। বিয়ে করলে মাফ করবেন তো? বলে হ্যাঁ। করবেন তো? বলে হ্যাঁ। বলে তাহলে দেন, বিয়ে পড়ায় দেন। বলে কাজী ডাকবো নাকি? বলছে আপনি মাফ করবেন তো? বলে হ্যাঁ মাফ করবো। তাহলে কাজী ডাকেন। বলে কাজী ডাকার আগে আমার মেয়ের কাটিং শোনো, ডিজাইন শোনো। আমার মেয়ে বুবা কথা বলতে জানে না, আমার মেয়ে কানা চোখে দেখে না, আমার মেয়ে এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর, আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার। জীবিত থাকা কালীন যদি কেউ কাফনের কথা ভাবতাম, জীবিত থাকা কালীন যদি কেউ ওই অন্ধকার কবরের কথা ভাবতাম, তাহলে এত জমা না করে আল্লাহর ঘরে জমা দিয়ে দিতাম। আমাদের কুষ্টিয়ায় যখন বিয়ে পড়ানোর হুজুর মোনাজাত শেষ করে, তখন বরের সামনে একটা বিশাল প্লেট আনে, 1 কেজি ওজনের ইলিশ, 2 কেজি ওজনের রুই মাছ, এত বড় একটা খাসির কল্লা আনে রেখে। আপনাদের দেশে দেয় নাকি? এই প্লেটটার নাম কি? তাহলে তো মিলই আছে আপনাদের সাথে। আমাদের দেশে ওই সাগর, সাগরানা প্লেট দেখলে মনে হয় এত বরের 14 গোষ্ঠী খাইলেও শেষ হবে না, মনে হয় কি হয় না? এই সাগরানা প্লেট কিন্তু সব বরযাত্রী খায় না, বরের সাথে যারা অত্যন্ত আপন। অত বড় সাগরানা প্লেট 5 মিনিটে সাফ। কয় মিনিটে? 5 মিনিট। গোটা 20 ডিম আছে ওর ভিতরে, আলু চপ আছে 1 গাড়ি, খাসির এত বড় কাল্লা। বর ছিল বলে সাগরানা প্লেট ভর্তি মাল খায় গেলি, ঠিক কিনা? মুসলমান ছিল বলে পৃথিবীর সব জাতি সাইডে খাইয়ে গেলি, তার কারণ আল্লাহু খায়রুর রাযিকিন। জগন্নাথ ভোলানাথ তারকনাথ রুজির মালিক নয়, রুজির মালিককে আমরা সেই মুসলমান। বলুন আলহামদুলিল্লাহ। বর না থাকলে যেমন কোনো দাম নাই, মুসলমান না থাকলেও কোনো। মুসলমান আমরা সব জাতির শ্রেষ্ঠ কিনা? বলেন আলহামদুলিল্লাহ। এইবার আমাদের যে আল্লাহ ধর্ম দিলেন, ধর্মটার নাম কি? এটা কি মোল্লাদের বানানো নাকি আলেমদের বানানো নাকি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আছে নাকি? কথাটা কার? তাহলে ইসলাম কার? মুসলমান কার?
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। তাহলে ইসলাম কার ধর্ম? জোরে বলে। আমরা জাতি শ্রেষ্ঠ, ধর্ম শ্রেষ্ঠ, আমাদের ভিতরে কোনো বানোয়াট বলে কোনো কিছু নাই। আমরা যা করি আল্লাহর হুকুম পালন করি। সুবহানাল্লাহ। আমরা যা করি আমাদের ভিতরে কোনো বানোয়াট নাই। যেমন খ্রিস্টানদের ভিতরে বানোয়াট আছে, ওরা কয় ঈসা আল্লাহর বেটা। ঈসা আল্লাহ, ঈসা নবীর মার নাম কি? ঈসা নবী যদি আল্লাহর বেটা হয়, আল্লাহ মরিয়মের কে হয় রে? নাপাকের জাত, ভালো করে বুঝে নিস। আর আমাদের ধর্মে আছে লামি আলিদ ওয়ালাম। আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই, কারো জন্মেরও না। এটা হলো মুসলমান জাতি, তাই বলছি আমাদের ধর্মে কোনো বানোয়াট নাই। আমরা যা কিছু করি আল্লাহর হুকুম পালন করি। ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? কয়েকদিন সাজগোজ করে ঢোল ডুগি তবলা হারমোনিয়াম ঢাক ঢোল পিটানোর পরে তারপর এটা কোন নদী? তারপরে বড়াল নদীতে ডুবাইয়ে ফেলা। একটু হাত যদি বাইর হয়ে থাকে, ওই হাত কেন লাঠি দিয়ে পিটাইয়ে ভাঙ্গে না ডুবালে ধর্ম সিদ্ধ হয় না। কিন্তু আমাদের ধর্মে কোনো বানোয়াট না। হিন্দু ভাইয়েরা আবার কষ্ট পাইয়েন না। আমি হিন্দুদেরকে বলছি না, ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি এক জলে সব হয় গো সূচি। দেখে শুনে হয় না রুচি, জমে তো কাউকে সারবে না। এরে বাবা রে, বাপ বুঝতে পেরেছে? বলছে লালনের কথা কও তো দেখি। আসবার কালে কি যাচ্ছিলে, এসে তুমি কি জাত হলে, কি জাত হওয়া যাবার কালে এ কথা ভেবে বলো না। হাসি তুমি দেখেছেন? এই জামানার সওয়াল পল এরকম হাসতে পারবেই না। তার মানে সব সময় টেনশনে থাকে। আর এদের নো টেনশন। আল্লাহ কয় আল্লাহওয়ালা লোকের কোনো টেনশন নাই। এরা হলো আল্লাহওয়ালা লোক। জোরে করেন মারহাবা। ভাইয়েরা আমার, ধর্ম আমাদের সবার উপরে নাকি? মুসলমান আমরা সবার। আমাদেরকে যে আল্লাহ কিতাব দান করলেন, কিতাবের নাম কি? হ্যাঁ, গোরস্থান আছে নাকি আশেপাশে? গোরস্থানে খ্রিস্টানকে ডাকেন, বৌদ্ধকে ডাকেন, ইহুদিকে ডাকেন, হিন্দুদেরকে ডাকেন। ওদের যত কিতাব পৃথিবীতে আছে সব 100 বার খতম করুক, গোরস্থান নাকি পাবে কয়টা? জোরে কম। আর যদি ওযু নাও থাকে, শরীর যদি পাক থাকে, যাই যদি খালি দাঁড়ায় বলেন আলিফ লাম মিম, 3টা অক্ষর পড়েছি, গোরস্থানবাসী নেকি পাবে কয়টা? চিল্লায়ে বলেন নারায়ে তাকবীর। ভোটে স্লোগান দেওয়ার জন্য গলার সুর কি নিজামে রাখতেছ নাকি? আমি আগামী কালকের মহাফিলে কি গলা বসে যাবে ওই সব চিন্তা করি না। আমি আজকে যেটা সেইটা কি হবে সেইটা ভাবি। নারায়ে তাকবীর। হ্যাঁ, মোটামুটি নারায়ে রিসালাত। এটা একটু কমে গেছে, তার কারণে এটা অভ্যাসটা খুব কম আছে। এর নাম কোরআন। জোরে বলেন ঠিক কিনা?
আগের বক্তা বেলালি বহু টাকা কালেকশন করেছে। আগে এই কামটা সারি, তারপরে ওয়াজ কত লাগে দেখবো ইনশাল্লাহ, ওয়াদা দিলাম। একটা মানুষও বসে থাকবেন না। ফিরোজ আলী, একবার আপনি আগের বক্তাকে 50 টাকা দিয়েছেন, আবার দিলে অসুবিধা কি? একটু পকেটে হাত দেন তো। ভাইয়েরা আমার, ইহুদি যদি এত বড় গোলামি করে মুসলমান হতে পারে, নারায়ে তাকবীর। আমরা অত পারবো না, যতই লেকচার মারি সাহাবীদের মতো আমরা দান করতে পারবো না। একটা মানুষও বসে থাকবেন না। আব্দুল খালেক পরামানিক নাথ, কিরে বাবা 10টা টাকাও কি পকেটে নাই নাকি? একটু হাত খান ঢুকাও পকেটে। আর কমিটির ভাইদেরকে বলবো, কেউ যদি উঠে চলে যান মনে করবেন যে ভুল করলেন, তার কারণ আমি আগে কালেকশনটা সেরে নিয়ে তারপরে ওয়াজে হাত দেব, আমি নিয়াত করে উঠেছি। কমিটির ভাইদের কাছে অনুনয় বিনয় করে বলি, একটা চাদর নিয়ে মা বোনেদের মধ্যে পাঠিয়ে দেন। অনেক বিধবা মা আছে যার স্বামী নাই, অনেক এতিম মা আছে যার মাও নাই বাবাও নাই। ও মা খালারা, আল্লাহর ওয়াস্তে কিছু দান করে দিও। আজকের মাহফিলে 5 বস্তা দান করে দিয়েছে মোশাররফ হোসেন খান। কয়েকদিন আগে সে এতিম হয়ে গেছে, তার মা নাই। আল্লাহ তাআলা যেন কবুল করেন তার মাকে, সবাই বলেন আমিন। মোশাররফ হোসেন খান 5 বস্তা সিমেন্ট, নারায়ে তাকবীর। যে যা পারেন তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি মাতার, কারণ এইভাবে শুধু কালেকশন করলে হবে না। দূর দূর এলাকা থেকে মানুষগুলো দৌড়ে এসে একটু ওয়াজ শোনার জন্য। বাবা, আগামীকালকে ওয়াজ হবে ইনশাল্লাহ, ওখানে যাবেন। আজকের বাবাজি ওয়াজ একটু বেশি হবে, আগামীকালকে ওয়াজ করার সুযোগ পাবো না, তার কারণ বিশাল কেন্দ্রীয় জামে মসজিদ, সেই ওয়াজটা আজকে করা হবে ইনশাল্লাহ। ওসমান শিকদার, নারায়ে তাকবীর। 2000 টাকা জোরে বলেন আমিন। বিরিয়ানি বলেন, পোলাও বলেন, হজম হইয়া যাবে, আর দান করিলে দানের সওয়াব। আজমত আলী জোয়ারদার 5000 টাকা। মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয়, নারায়ে তাকবীর। হ্যাঁ বাবাজি, 10টা টাকা কি বন্ধুর কাছ থেকে ধার করে পকেট নাই ফাঁকা দেওয়া যায় না নাকি? তাড়াতাড়ি আসেন। বিদ্যুতে চাকরি করে চয়ন ইসলাম, আল্লাহ কবুল করো, রোজি রোজগার বাড়াইয়া দাও। জয়নাল ফকির 2000 টাকা। ওই হাতখানা একবার মক্কা মদিনা টাচ করাই। মোস্তফা শিকদার, এখানে শিকদার ফ্যামিলির তো লোক মেলা, জোরে বলেন ঠিক কিনা? আপনি শিকদার নাকি? আপনিও শিকদার? শিকদারের আশেপাশে থাকেন, নারায়ে তাকবীর। আসমত আলী শিকদার 1 বস্তা সিমেন্ট, জোরে বলেন আমিন। যেদিন তোমার ডাক পড়িবে রে শিকদার, ওই কবর মাঝে শুইতে, আর জোগাড় কিছু করেছো বন্ধু তার মাঝে বিছাইতে। এক দোকানদার ভাই আমার 1000 টাকা, আব্দুল মজিদ ফকির 500 টাকা। সবাই বলেন আমিন, নারায়ে তাকবীর। বাস, শুধু মেয়েদের টাকা আসলে মোনাজাত করে তারপরে ওয়াজ শুরু হবে। ফিরোজ আলী 200 টাকা, 5 লিটার দুধ, পাথানে বরকত দিও, জোরে বলেন আমিন। আসমত শিকদার 1 বস্তা সিমেন্ট, আল্লাহ সদকে জারিয়া হিসাবে কবুল করে নাও, জোরে বলেন আমিন। রবিউল আউয়াল সেন্ট মাস্টার 2 বস্তা সিমেন্ট, এখানে 3 বস্তা হলো, আর আছে 5 বস্তা। মোশাররফ খান 5 আর 3 কত হয়? 8। আর 2টা বস্তা দেন, আর মাত্র 2টা বস্তা দিয়ে 10টা পুরা করবেন। কে আছেন বলেন একটা? আল্লাহ। 1000 টাকা। ইকবাল হোসেন চনু শিকদার, নারায়ে তাকবীর। 1000 টাকা কবুল করে নিও মাওলা। মা বাপ, দাদা দাদি, শিকদার ফ্যামিলিতে যারা কবরে গেছে, এই দানের বিনিময়ে তুমি জান্নাতুল ফেরদাউস দিও। এইবার সকল মুসল্লিদের জবান দিয়ে বলেন আমিন। 5টা বস্তা সিমেন্টকে দিবেন, একটা লোক হাত তোলেন। কিরে বা, সিমেন্ট ফ্যাক্টরির কাছে ওয়াজ করে যদি সিমেন্ট না পাওয়া যায়, যেখানে সিমেন্ট ফ্যাক্টরির কোনো গন্ধ নাই, সেখানেও তো 500। মালিক সরকার তেল পাম্পের মালিক 2000 টাকা দিয়ে মা বাবার জন্য দোয়া। আব্দুল মালিক সরকার তেল পাম্পের মালিক 2000 টাকা দিয়ে মা বাবার জন্য দোয়া চাই, নারায়ে তাকবীর।
হলো না নারায়ে তাকবীর। কবুল করে নাও গো মাওলা, কবুল করো মোদের, আরো কবুল কইর মাবুদ শুয়ে আসে যারা কবরে। 5 বস্তা সিমেন্ট দেওয়ার মতন কেউ নাই নাকি বাবাজি? একটা লোক হাতখানা বাড়ান তো দেখি। 7 বস্তা হয়েছে, 8 বস্তা হয়েছে, 5 বস্তা সিমেন্ট। একটা লোক হাত বাড়িয়ে দেন, আল্লাহ যেন ব্যবসা বাণিজ্য ভরপুর করে দেন। আল্লাহ যেন যে হাতে 5 বস্তা সিমেন্ট দান করবেন, ওই হাতখানা যেন টাকার অভাবে কোন মুনাফিকের কাছে নিচু না হয়। কোন হাতখানা এই জান্নাতের বাগানে আছে পারবে? জান্নাতের বাগান। কি নাম? কি নাম? মন্ত্রী। বাবার এবার মা কত শখ করে মন্ত্রী বলেন। মারহাবা। মন্ত্রী তো হতেও পারে না, পারে না। নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশারে তুই, ফকির সন্ধ্যা বেলা। ঠিক কিনা? আজকে যে রাজাধিরাজ, আজকে যে রাজাধিরাজ, কাল সে ভিক্ষা চাই। কারো কোনদিন সমান নাহি যায়। আলিফ শিকদার 3000, সবুজ শিকদার 3000, দুই বন্ধু মিলে 6000 টাকা দাম দিচ্ছে। আলিফ শিকদার 3000, তারপরে আব্দুল সবুর শিকদার 3000, দুই বন্ধু মিলে কত হলো? মন্ত্রী শিকদার কয় বস্তা? 5 আর 8 কত হয়? এগুলো শামিম বাক্সি বিন্নাদাইর 5 বস্তা সিমেন্ট। কি নাম? শামিম বাগসি। এগুলো কোথাকার? এটা মা বোনদের পক্ষ থেকে আসছে। দেখি মা বোনেরা সমান অধিকার চাও, তাই না? এই খুচরা টাকা দিয়ে কি সমান অধিকার পাই নাকি? আবার পাবেই বা কোথায়? ডিম বেচা, ওই মুরগি পোষা, এই টাকা আর কি। আল্লাহ যেন ওদের টাকাকে কবুল করে নেন, সবাই বলি আমিন। তাহলে 5 বস্তার মন্ত্রী শিকদার 5 বস্তা, 10 আর ওইদিকে আছে 8, কত হয়? 18। আর 2টা বস্তা বাবাজি উস্তাদের মায়ের। দেখি তো শর্ট করে কার হাত খানা উঠে। টাকা থাকলে হজ হবে না। ওই যে হাত তুলেছে কেনা দেখেন। এই ভাই নজরুল ভাই দেখেন কেনা। আলম শিকদার। ও বাবা, খালি শিকদার। মারহাবা। 2 বস্তা। আলম শিকদার 2 বস্তা। তাহলে হয়ে গেল কয় বস্তা? জোরে কম, জোরে কম। এত বড় একটা প্যান্ডেলে যদি 30 বস্তা সিমেন্ট না হয়, তাহলে একেবারে দেখাই কেমন? শর্ট করে কুরবান শিকদার বাঘাবাড়ি, নারায়ে তাকবীর। কুরবান শিকদার বাঘাবাড়ি 5 ব্যাগ, কত হলো? জোরে কম। আর 5 বস্তা হবে কি হবে না? আর একটা শিকদার চলে আইলো বলি দেখেন নাই, শিকদাররাই আজকে দোয়া নিল রে। মুজিবর শিকদার বাঘাবাড়ি 2 ব্যাগ, কত হইল? 27। 1000 টাকা জলিল শিকদার, জোরে বলেন আমি। কত হয়েছে? 27। আর 30 হয় কয়টাতে? 3 তারে হচ্ছে খবর, টানাস দিব যাহাই হবে নাকি? রফিক শিকদার 5 বস্তা সিমেন্ট, একটু জোরে তাকবীর, নারায়ে তাকবীর। আরে বাপুরে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর কাইল বাদে 3 মাস একাধারে চিল্লাছি, তাও তো গলা এত দুর্বল না। তা আপনাদের গলা এত দুর্বল কেন? আজকে যারা জোরে তাকবীর দিবে তাদের যেন আমার থেকেও গলা ভালো হয়, আমি দোয়া করব। কি শিকদার দিল? 5 বস্তা দিল। নারায়ে তাকবীর। মোটামুটি রফিক শিকদার 5 বস্তা সিমেন্ট, তাহলে কত হলো? কত? সুবহানাল্লাহ, 30 পার হয়ে গেছে। 80 তোলায় শের হলে কত? বাবারে, সবাই জানে দেখি। আর আমি টান মাইললেই খালি আমারে বাউল কর, সবাই জানো গোপনে। 80 তোলায় শের হলে 40 মন,
2টা করে 5টা লোক হাত বাড়ান দেখি। চোখের পানি দিয়ে দোয়া করব, আল্লাহ এই সিকদার যদি 5 বার হজ করাও, বাকি সবাইকে একবার হজ করাইও। বলেন দেখি 2 বস্তা করে 5টা লোক। সর্বপ্রথম 2 বস্তাকে দিবেন, 1 বস্তা মাকে আর 1 বস্তা বাবাকে। ওবায়দুল্লাহ মাস্টার তার স্ত্রী 2 বস্তা সিমেন্ট। মা বোনেদের মধ্যে থেকে আমার বাপের ভাগ্য ভালো যে কেবল 2 বস্তা আইছে, আরো আসবে। মেয়েরা কিন্তু দান করার উস্তাদ। হ্যাঁ, মেয়েরা কিন্তু দান করার উস্তাদ। দেখবেন যে কেবল 2 বস্তা আসলো তো মেয়েদের ভিতর থেকে এখন সিমেন্ট আসা শুরু হবে। তার কারণ ওরা বলে আগে, পুরুষরা আগে দেখি পারে কিনা, না পারলে সিয়ার আমরা নিয়ে নিব। জোরে বলে ঠিক কিনা? আগে সিমেন্ট কত আছে? 32 আর 2 34, আর মাত্র থাকলো 6টা। কুন্দর দিয়া সরে একটু চোখটা বন্ধ করে মনে মনে গোরস্থানে যাও। রব্বির হামহুমা ভুলে গেছো, যাই নামাজ ছেড়ে দিয়েছো। তোমার মা কান্দে আর কয়, বেটা রে বৃষ্টি বন্যার পানিতে রে বেটা গোরস্থান ডুবে গেল, আমি তোর মার কবরের আগুন নিভলো না। আর মাত্র 6 বস্তা সিমেন্ট কে আসো, মা বাপের জন্য দিয়ে দাও। মসজিদ সিকদার 1 মণ ধান আল্লাহর ঘরকে দান করলো। একটা ধানে 70টি করে নেকি মা বাপের আমল নামায় দিও। জোরে বলেন আমিন। সবই যখন হলো 6 বস্তা, কেন হবে না? একা সম্ভব না হলে 2 বস্তা করে 3টা লোক হাত বাড়ান। সর্বপ্রথম হাতটা কার উঠবে? 2 বস্তা। এইভাবে 3টা হলে আমার 40 বস্তা হয়ে যাবে। সাহাবীদের মতো হাতখানা উঠায়া দেন যে হুজুর, সাহাবীদের ওয়াজ যতই আমরা শুনি আর যতই ওয়াজ করি, সাহাবীদের মতো দান করা সম্ভব নয়। তারপরেও একটুখানি দানের হাতখানা বাড়ান। আল্লাহর ঘর যারা তৈরি করে, আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতরে বালাখানা বানায় দেয়। কিনা? হ্যাঁ, আল্লাহর ওলির নামে এটা জাতা ব্যাপার না। মন্টু শিকদার 2 বস্তা, জোরে বলেন আমিন। আর একটা মুক্তার পনামানিক 1 বস্তা। কত হইল? মুক্তার মোল্লা 37, আর মাত্র 3টা। না ও বাউল মাইক নেই, এটা বাবুল মাইক। আরো মাইকালা থাকে। যদি ওয়াজ করতে করতে বক্তার যদি চোখ দিয়ে রক্ত ঝরে তো মাইকালা ঘুরিও থাকাই না। আরে বাবুল মাইক যেখানে যায়, এই ফরিদপুরের ভিতরে বেশি ভাড়া পায়। ফরিদপুর, তারপরে এই বিভিন্ন জায়গায়, গোপালনগর, বাবুল মাইক 1000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর। আল্লাহ যেন ওর এই ব্যবসাকে ওসিলা করে সপরিবারকে হজ করার টাকা দেন। সবাই বলেন আমিন। নগদ দেওয়াই ভালো। 3 বস্তা হবে। আচ্ছা 300 টাকা ফেরত দেন। 300 টাকা। কালকের থেকে সিমেন্টের দাম বাড়বে। 2 বস্তা হলে কত হলো? 39 হলো। আর একটা হবে না কেন? সাহাবীদের মতো এত দান করতে পারবো না, তাই বলে এত বড় একটা প্যান্ডেলে যে 40। কাশেম শিকদার নারায়ে তাকবীর। মা বোনেরা যে পাথর গলে তো ওয়ারে মন গলে না, কি রে? শিকদার ও সবুর শিকদার 10 বস্তা। নারায়ে তাকবীর। এইবার কত হইল? আরো 6000 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। আবার 10 বস্তা সিমেন্ট। এবার 10 বস্তা যোগ কর। জোরে বলেন মারহাবা। বারেক সরকার বিন্নাদাইয়ের 2 বস্তা। কত হইল? শহীদের বউ আমি বললাম না, মা বোনেরা সিমেন্ট টাকা দিব, ওরা দান করার অবস্থা। মা বোনেদের ওয়াজ এই যে এখনই শুরু করবো, এখনই। মাসাসিরা তোমরা বেশি দেরি করলে, এখনই ওয়াজ শুরু করবো। শহীদের বউ 1 বস্তা সিমেন্ট। জোরে কর আমিন। আব্দুল হামিদ পরামানিক 1 বস্তা সিমেন্ট। জোরে কর আমিন। সানির মা
সানির মা 1 বস্তা সিমেন্ট, জোরে কোন আমিন। মমিন মিস্ত্রি 1 বস্তা, জোরে বলেন আমিন। কত হলো? 58। আর 2টা নিয়ে তারপরে একটু মোনাজাত করে ওয়াজটা শুরু করি। কারিকা বারবার সভাপতি বলছে মা বোনের ওয়াজ করেন, রাজি আছেন তো? মা বোনেদের ওয়াজ শুনবেন তো? বিরিয়ানি বলেন, পোলাও বলেন, মাগো হজম হইয়া যাবে, আর দান করিলে দানের সোয়াব পাহাড় হইয়া রবে, জোরে বলেন মারহাবা। রুবেল সিকদার 2 বস্তা, কত হইল? আর 10 বস্তা না লিখে ওয়াজ ধরি নাকি? আগুন নাকি? বলে হুজুর আর 10 বস্তা, আপনার তো ইমানই ঠিক নাই, আপনি 10 বস্তা করতে করতে কত হইল? 60। তো 60 তো আমি লিব না, আমি তো লিব 70। কারণ এই যে হুজুর আছে না, হুজুররা কয় 70,000 রহমতের ফেরেশতা, 70,000 সাহাবী, এই দোয়া 70,000 বার, এই 70-এর সাথে ফরিদ বিশ্বাসের ফরিদ বিশ্বাস সবগুলোর মা বাপ গোরস্থানের জন্য দোয়া করবো, সবাই বলে না আমি। জিলহক বাঘাবাড়ি 1 বস্তা সিমেন্ট, 500 টাকা নগদ, জোরে বলেন 50 টাকা, জোরে কর আমি। আরে কত হলো? 65 আর 5 আর উস্তাদের মাইল। টাকা থাকলে হজ নসিবে হবে না আল্লাহ যদি না নেয়, আর টাকা থাকলে দান করা যাবে না আল্লাহ যদি সৈয়দ আহমদুল্লাহ মসজিদের দান কবুল না করেন, দিতে পারবেন না। আর 5 বস্তা হলে 70 হয়ে যায়। সভাপতি কি বলবে? আমার এই ওয়াজ করার জন্য মনটা ছটফট করে। আর 5 বস্তা বাবাজি একা পারলে ভালো, আর যদি না পারেন একটু 5টা লোক 1 বস্তা করে একটুখানি শরিক হয়ে যান। কিয়ামতের মাঠে বলবেন মাবুদ গো, বাড়িতে সোফা সেট ছিল, দামি কম্বল ছিল, দামি তুসুক জাজিম ছিল, তাই বাদ দিয়ে সৈয়দ আহমদুল্লাহ মসজিদের জালসায় খড়ের মধ্যে বসে 1টা বস্তা সিমেন্ট দান করেছিলাম। এই সিমেন্ট কাজে লাগবে কি লাগবে না? জোরে কর। এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার? জীবিত থাকা কালীন যদি কেউ কাফনের কথা ভাবতাম, জীবিত থাকা কালীন যদি কেউ ওই অন্ধকার কবরের কথা ভাবতাম, তাহলে এত জমা না করে আল্লাহর ঘরে জমা দিয়ে দিতাম। 1 বস্তা শামীম মিস্ত্রি 1 বস্তা, কত হলো? 63। আর মাত্র 4টা। এই 4টা বস্তা সিমেন্ট আমার দয়ার নবীর নামে কে দিবেন? হাতখানা তোলেন তো দেখি যে হুজুর ইনশাআল্লাহ আমার নবীকে আমি দেখি নাই। স্বপ্নের ভিতরে যাকে দেখলে দুজকের আগুন হারাম হয়, সেটা হলো আমার নবী। বলেন তো 4টা বস্তা সিমেন্ট আমার নবীর নামে কে দিবেন? একটা একটা করে হাত বাড়িয়ে দেন। মনি শিকদারের বউ 1 বস্তা, বাস কমে গেল, আর মাত্র থাকলো 3টা। আর মাত্র 3টা। সাদুল্লাহ শিকদার 2 বস্তা, কত হলো? কত? কিরণের মা 2 বস্তা, কত হলো? 71। আচ্ছা ঠিক আছে, 71 থাক, পরে আবার দেখবনি কেউ দেয় নাকি, একটু দোয়া করে একটু ওয়াজ শুরু করি নাকি? ওয়াজ শুরু করি। তার কারণ এইভাবে যদি কালেকশন করি, সকালবেলায় 4 দোকানে যাই বলবে এত কষ্ট করে গেলাম, আর লোকটা মার হাবা দেওয়া শুরু করলো। বাবা আমাদেরকে তো মার হাবা দেওয়ার জন্য নিয়ে আসে, আমারও তো মনটা চাই। আমি যদি ভালো ওয়াজ করি আমার সুনাম বাড়বে,
আমার মার্কেট ভালো হবে, কিন্তু আমি ভালো মার্কেট করে যদি চলে যাই এই মসজিদের কি হবে? জোরে বলেন ঠিক কিনা? কত বস্তা হয়েছে? একটু হাত বাড়ান, আল্লাহুম্মা আমিন। একটা মানুষও হাত নামাবেন না, সবাই বলেন আমিন। মাবুদ দেখো দেখো তোমার কুদরতি চোখে দেখো, বাড়িতে সোফা সেট, বাড়িতে তুসুক জাজিম ছাড়া শয় না। আর সেই মানুষগুলো সৈয়দ আহমদুল্লাহ রহমতুল্লাহ কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতি কর মাহফিলে খড়ের ভিতরে বসে, তারপরেও মন প্রাণ ভরে দান কর। ৭১ বস্তা সিমেন্ট কবুল করো, টাকাগুলো কবুল করো, ধান কবুল করো। মাবুদ ৫০ কোটি টাকাও যদি ব্যাংকে থাকে গো, ওই ঘরে কোনো শান্তি নাই যে ঘরে মা আর বাবা না। বুঝলি না? ছোট্ট কালে মা বাপ যারো মরে রে, তার মতো দুঃখী নাই রে জগতে। রব্বুল আলামিন ৭১ বস্তা সিমেন্ট তোমার হাতে দিলাম, কবুল করো। মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরে গেছে জান্নাত দাও। যারা যারা দান করলো, হজ যদি করে থাকে আলহামদুলিল্লাহ, আর যদি হজ না করে মক্কা মদিনার মেহমান না বানাইয়া আল্লাহ তুমি তাকে কাফনের কাপড় পরাইও না। ওগো মাবুদ, আমি গুনাহগার মুসাফির হালে ৪ রাকাত নামাজকে তুমি ২ রাকাত করে দিয়েছো, এর নাম মুসাফির। তোমার আদালতে জোড়হাত করে দাঁড়ালাম আমি প্রধান বক্তা। মাবুদ সিমেন্ট দিল, টাকা দিল, ধান দিল, বাথানে গাভীর দুধ দিল। যারা যারা এদের একটা দরখাস্ত জানায়, এদের হাতখানা টাকার অভাবে পয়সার অভাবে কোনো মুনাফিকের কাছে নিচু বানায়ও না। পর্দার আড়ালে আমার মা বোনেরা গরিবী হালতে যা কিছু দান করেছে, এই দানকে তার মা বাপের আমল নামায় উঠায় দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন ওয়াজ শুরু হবে। সেলিম মাস্টার ৪ বস্তা সিমেন্ট দিয়েছেন, জোরে কোন আমি। সুজদ ফকিরের মাও নাই, বাবাও নাই, ২০০০ টাকা। সেলিম মাস্টার ৪ বস্তা, একটু হাত তুলি আল্লাহুম্মা আমিন। কবুল করে নাও গো মাওলা, কবুল করো মোদের, আরো কবুল কইর মাবুদ শুয়ে আছে যারা, কবুল করে নিও মাওলা, কবুল করে নিও। এক গরিবের ৪ বস্তা সিমেন্ট কবুল করে নিও। সুজদ ফকিরের মাও নাই, বাবা নাও, ২০০০ টাকা। কিয়ামতের মাঠে ১ গ্লাস হাউজে কাউসারের পানি পান করায় দিও। সুজদ ফকিরকে আল্লাহ একবার তোমার কাবার মেহমান বানাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। সিমেন্ট কটা হলো? কত? আলহামদুলিল্লাহ ৭৫ হয়ে গেছে। এবার ওয়াজ শুনে, এবার মা বোনেদের ওয়াজ বারবার। সভাপতি বড় না বক্তা বড়? জোরে কম, আর একটু জোরে কম। সভাপতি, তাহলে সভাপতি যাহা বলে তাহাই করা লাগে, ঠিক কিনা? তাহলে মা বোনেদের ওয়াজ শুরু করবো নাকি? রাজি আছেন? বাবা রে, এইবার হাসি একটা দিয়েছে, জোরে কোন মারহাবা।
আবারও বলছি মা, আমি যদি বলি, আমার স্ত্রী যদি বলে স্বামী গো 50,000 টাকা লাগবে, আমার বাবা পঙ্গু হাসপাতালে ভর্তি হয়েছে, আমি যেভাবে বই আমার বউর হাতে তুলে দিব, যাও তোমার বাবাকে দাও গা। আর আমার মা যদি অসুস্থ হয়, বাবা যদি অসুস্থ হয়, আমার বউকে যদি বলি বউ গো এতদিনের জমা টাকা 20,000 টাকা দাও, বলে তোমার মা বাপ মরলে আমার যায়ও না আসেও না। এক মা শ্বশুর শাশুড়ির নামে 1 বস্তা সিমেন্ট দিয়েছে, জোরে বলেন আমি। আর মাত্র 4 বস্তা সিমেন্ট হলে 80 বস্তা হয়ে যায়। একটা একটা করে হাত বাড়ারে বেটা, আজকে এই জান্নাতের বাগান থেকে আল্লাহ তাআলা খালি হাতে নিয়ে যাবে না। শট করে হাত ভাইরে, আমরা বক্তা, লোক উঠবে যাবে আসবে, কয়জন উঠলো সেটা প্রধান বক্তা তাকাইলেও ওয়াজ হয় না। যাকে আল্লাহ বসাবেন শেষ পর্যন্ত তিনিই বসবেন, তারপরেও বসেন, আর বেশি টাইম হবে না। তার কারণ আমি আর এখন আগের মতো চিল্লাইতে পারি না। রমজান আলী জোয়ারদার নারায়ে তাকবীর, শিকদার পালাম, মন্ডল পালাম, মোল্লা পালাম। এইবার আসলো জোয়ারদার 1 বস্তা মা বাবার নামে, আর মাত্র 3টা দিলে যে 80 বস্তা হয়ে যায়। বাবাজি রে, কাল কিয়ামতের মাঠে সব তুলার মতো উড়ে চলে যাবে, এর নাম হলো কিয়ামত। কিন্তু একটা ঘর দাঁড়িয়ে থাকবে, যে ঘরকে দান করতেছেন এই মসজিদ দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলা মসজিদকে জিজ্ঞাসা করবে, মসজিদ তোমার কি কোনো কথা আছে নাকি? সেই দিন মসজিদের জবান খুলে বলবে, আমাকে যারা মহব্বত করলো তাদেরকে জান্নাতে ঢুকাইয়ে দাও। বলেন তো কে আছেন? আর মাত্র 3টা লোক হাত বাড়ান যে হুজুর ইনশাআল্লাহ আমার মা বাপ কবরে আছে, আল্লাহর ঘর সৈয়দ আহমদুল্লাহ একজন আন্তর্জাতিক অলি, ওই অলির নামে মসজিদে আমি 3 বস্তা সিমেন্ট দিলাম। একা যদি সম্ভব না হয় 3 জন হাত বাড়ান, তারপরে দোয়া করে। এইবার এই বাবুরসি আর আল্লাহর অলির খেলাটা একটু না বলে শান্তি পায় না। বলে আর মাত্র 3 বস্তা হলে 80 বস্তা